দর্শক, আজকে নতুন সরকার পুরনো আইজিপিকে সরিয়ে নতুন আইজিপি নিয়োগ দিয়েছে। পুলিশের নতুন প্রধান এসেছে। এই আসার আগেই গত ২-৩ দিন থেকে যে আলোচনাটা একটু একটু করে হচ্ছিল এবং একটু একটু করে চারিদিকে কানাঘোষা চলছিল, সেটা হচ্ছে যে বিগত সরকার, অর্থাৎ বিগত সরকার বলতে আবার শেখ হাসিনার সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের ব্যাপারে যা কিছু করা হয়েছে তাতে পুলিশ বাহিনী ব্যাপকভাবে অসন্তুষ্ট এবং সেই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে ইউনূস সরকারের নেয়া পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতার মাধ্যমে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের জন্য যে নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে সেই পোশাক তারা পরতে চান না, পুরনো পোশাকেই তারা থাকতে চান এবং নতুন পোশাক অনেকটা বিভিন্ন সিকিউরিটি কোম্পানির দারোয়ানের পোশাক, এরকম যে কথাবার্তা সমালোচনা, সেই ব্যাপারটাও পুলিশকে চিন্তার মধ্যে ফেলেছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের যে কোটি কোটি টাকা নষ্ট করে নতুন পোশাকের যে প্রজেক্ট এবং সেই প্রজেক্টের মাধ্যমে কত শত কোটি টাকা কে খেয়েছে সেই হিসাবগুলো তো বের করতেই হবে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে তাদের গৃহীত সেই সিদ্ধান্ত এখন বাতিল হওয়ার উপক্রম। পুলিশ সম্ভবত ফিরছে আগের পোশাকেই। আরও স্পষ্ট করে বলা যায় যে পুলিশের আগের যে পোশাক নীল এবং সবুজ, সেই দুই পোশাক কিন্তু বিগত সময়ে ২০০৩-০৪ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখনকার গৃহীত সিদ্ধান্ত। ক্ষমতায় আসার আগেই তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে বিডিআর থেকে যে বিজিবি হয়েছে সেই পুরনো মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতি বিজড়িত যে বিডিআর, সেই বিডিআর নামে তারা ফিরিয়ে নিয়ে যাবে এবং পোশাকও পরিবর্তন করবে। সেই ঘোষণা আগে থেকেই দেয়া ছিল। এবার পুলিশের তরফ থেকে যখন দাবি আসছে তখন বিএনপি সরকার কি সিদ্ধান্ত নেবে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত নেয়া নতুন পোশাকের যে সার্কাস, সেই সার্কাস বাতিল করার? চলুন একটু জেনে দেখি পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে নতুন পোশাক সম্পর্কে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের নতুন পোশাকের কথা। নতুন পোশাক নিয়ে কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছে। গণমাধ্যম সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে আগের পোশাকে ফিরতে চায় পুলিশ। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। স্পষ্ট করে তারা বলেছে তারা এই পোশাক পরতে চায় না, আগের পোশাকে ফিরতে চায়। সেখানে বলা হচ্ছে বদলে যাওয়া পোশাক নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অস্বস্তির বিষয়টি নতুনভাবে সামনে এসেছে। পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারছেন না তারা। নতুন পোশাকের পরিবর্তন চাচ্ছেন তারা। পুলিশ সদস্যরা বলছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান। বর্তমান পোশাকের রং নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই পোশাক নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছেন। এতে পুলিশ বাহিনীর অনেক সদস্য অস্বস্তি বোধ করছেন, কারণ এটা সিকিউরিটি গার্ডের পোশাক হিসেবেই বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতি দেয়া হয়েছে। এতে গভীর উদ্বেগের সঙ্গে তারা জানান বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেয়া এই পরিবর্তনের পক্ষে নন, বরং তারা বর্তমানে পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে মনে করেন। বিবৃতিতে আরও বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন করে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং পুলিশ সদস্যদের মতামত উপেক্ষা করে কোনোরূপ জনমত যাচাই বাছাই ছাড়া পোশাক নির্বাচন করেছেন। অন্য যে সকল সংস্থায় ইউনিফর্ম পরে থাকেন তাদের সঙ্গে হুবহু সাদৃশ্য রয়েছে এই পোশাকের। এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। ওই যে বললাম সিকিউরিটি গার্ডের পোশাক। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘদিনের খাঁকি যে পোশাকটি ছিল তা ২০০৩-০৪ সালে তৎকালীন সরকার একটি কমিটি গঠন করে যাচাই বাছাই শেষে বাংলাদেশ পুলিশের চাকুরিতে কর্মরত ব্যক্তিদের গায়ের রং, আবহাওয়া, রাত্রি ও দিনের ডিউটিতে সহসাই চিহ্নিত করা যায়
এবং অন্য যে কোনো বাহিনীর সঙ্গে কোনো সাদৃশ্য না হয়, এসব বিষয় বিবেচনা করেই নির্ধারণ করেছিল। অর্থাৎ আগের পোশাকটা নির্ধারণ করতে অনেক গবেষণা করা হয়েছিল। রাতের বেলায় আপনি টর্চ লাইট মারলেও বুঝতে পারবেন যে এটা পুলিশের পোশাক, অন্য কোনো বাহিনীর সঙ্গে কোনো ধরনের পোশাকের মিল নেই। কিন্তু বর্তমানে এই প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার, মানে বিগত মেটিকুলাস সরকার যে ইউনিফর্ম পোশাককে দিয়েছে, সেই রঙের ইউনিফর্ম বাংলাদেশে হাজারো সিকিউরিটি গার্ডের গায়ে দেখা যায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে পোশাক পরিবর্তন একটি বিশাল ব্যয়বহুল প্রক্রিয়া, অর্থাৎ রাষ্ট্রের টাকা গচ্চা দিয়েছে বিগত সরকার, যা বর্তমানে দেশের অর্থনীতির প্রেক্ষাপটে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে এই বিপুল পরিমাণ অর্থ নতুন পোশাক তৈরির পরিবর্তে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক্স সাপোর্ট বৃদ্ধি করার জন্য অধিক যুক্তিযুক্ত হবে। পোশাকের রং বা নকশা নয়, বরং পুলিশ সদস্যদের মন মানসিকতার পরিবর্তন, মনোবল ও পেশাদারিত্বের উন্নয়ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ তারা বলছে যে পুলিশের মনোবল তৈরি করতে হবে, পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, পুলিশের মান উন্নয়ন করতে হবে, পুলিশকে অন্য দিক থেকে আরও বেশি অর্থনৈতিক ব্যাকআপ দিতে হবে। পোশাক পরিবর্তন করে শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট না করে সেই টাকাগুলো অন্যান্য কাজে ব্যয় করলে পুলিশ বাহিনীর উপকার হবে। সাথে তো রয়েছেই সিকিউরিটির পোশাক, এবং এটা অনেক পোশাকের সঙ্গে মিলের পোশাক। কোনো ধরনের গবেষণা না করে মেটিকুলাস ডিজাইনে একটা রং নির্ধারণ করে সেই পোশাকটা দেয়া হয়েছে। সব মিলে প্রফেসর ইউনূস আমলের একটার পর একটা সিদ্ধান্ত যেগুলো বেরিয়ে আসছে, সেই সিদ্ধান্তগুলো ছিল হঠকারী সিদ্ধান্ত, এবং দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সব কিছু পাল্টে ফেলে, অর্থাৎ ওই যে তিনি বলেছিলেন না রিসেট বাটন টিপেছেন, তিনি রিসেট বাটন টিপে 2024-এর আগের সব কিছু মুছে দেওয়ার একটা ভয়ঙ্কর পরিকল্পনা ফেঁদেছিলেন। জাতি তাও রক্ষা পেয়েছে, মাত্র 1.5 বছর তিনি টিকতে পেরেছেন, এরপরে জাতি মুক্তি পেয়েছে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।